বৌদি, বলছি অনেকক্ষণ তুমি বাড়ির বাইরে, দাদাবাবুর কিছু যদি দরকার হয় সে তো অন্য কাউকে বলবে না, শুধু তোমাকে খুঁজবে। চলো বৌদি। হ্যাঁ হ্যাঁ চলো, অনেক লোক দাঁড়িয়েও আছে। ঠাকুরমশাই আসছি। হ্যাঁ এসো মা। আস্তে আস্তে আমি কোথাও যেন তলিয়ে যাচ্ছি। আমার শরীরটা পালকের মতো হালকা লাগছে, আর কোনো ভার নেই, কিচ্ছু নেই। তুমি তো এলে না, কিন্তু আমি আর চোখ খুলে রাখতে পারছি না। আমার চোখটা বুঝে আসছে শ্রীময়ী। বৌদি কি হলো, শরীর খারাপ লাগছে? বৌদি মাথাটা ঘুরে গেল। মাথাটা ঘুরে গেল কেন? কিরকম মনে হচ্ছে আমি একটা অন্য পৃথিবীতে আছি। মিঠুদি আমার এরকম লাগছে কেন বলো তো? কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। না না আমার হয়নি কিছু, আমার কিছু হয়নি। তখন বারবার করে বললাম অটোতে চলো, আমার কোনো কথা শুনলে না, জেদ করে হেঁটে এলে। দাদাবাবু তো কতবার বললো গাড়ি নিয়ে যাও, সেটাও শুনলে না। না না আমি ঠিক আছি, আমার শরীর খারাপ লাগছে না, হেঁটে আসার জন্য কিচ্ছু হয়নি। আমার কেন যেন মনে হচ্ছে একটা অন্য পৃথিবীতে আমি আছি। এই পৃথিবীটা আমি চিনি না, আমি জানি না। এই আবার কি হলো আমার? এইরকম মনে হচ্ছে কেন মিঠুদি? মনে হচ্ছে অনেক বন্ধন থেকে আমি মুক্তি পেয়ে মেঘের ভেলায় চড়ে আকাশে উড়ে যাচ্ছি। আকাশে আমি চললাম শ্রীময়ী, আমি চললাম। হালকা, কি হালকা লাগছে। আমি ভেসে যাচ্ছি শ্রীময়ী, আমি ভেসে যাচ্ছি। মনে হচ্ছে আমি যেন কোথাও উড়ে উড়ে চলে যাচ্ছি। তুমি সাবধানে বাড়ি ফিরো শ্রীময়ী, আর সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার জন্য আর কান্নাকাটি করো না লক্ষ্মীটি আমার, আর কান্নাকাটি করো না। চলো বাড়ি যাই। রোহিত অনেকক্ষণ একা আছে, ওর কিছু দরকার হলে কাউকে তো বলবেও না। আমরা একটা গাড়ি ভাড়া করে চলে যাই, তাড়াতাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আর দেরি করো না, চলো। আমার ধরো তো, মাথাটা ঘুরছে আমার। চলো চলো, ধরো ধরো, আসো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে পা ফেলে চলো। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খইয়ের ধান
ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়, অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক। আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। আচ্ছা, রোহিত আঙ্কেল কিন্তু অনেকক্ষণ ঘুমোচ্ছে। আমি সেই 7টা নাগাদ এলাম, এখন তো 10টা বাজে। এতক্ষণ তো ঘুমায় না। আচ্ছা অর্ণা, রোহিত আঙ্কেলের কি কিছু খাবার দরকার ছিল এখন? আন্টি তো বলে গেছে যে যদি ঘুমায় তাহলে ডাকতে না। না আসলে অর্ণা কি বলতো, রোহিত আঙ্কেল না এখন জোরে কাউকে খুব ডাকতে পারে না। তাই আমার মনে হয় একবার আমাদের গিয়ে দেখা উচিত। যেটিটা আমি তুমি কাঁদছো কেন? রোহিত আঙ্কেল তো 2 দিন ধরে একটু বেটার আছে। কদিন ঘুমোচ্ছিল না, আজকে একটু ঘুমোচ্ছে। সকাল থেকে মনটা খুব কুটাচ্ছে রে। হ্যাঁ, আমারও ডান চোখের পাতাটা কিরকম লাফাচ্ছে। ওসব তোমার মনের বিকার, ওসব ছাড়ো তো। রোহিতকে একবার ডাকলে ভালো হতো, কতক্ষণ ঘুমোবে। যাই একবার রোহিতকে ডেকে তুলি, ওর সাথে কথাবার্তা বলি। অর্ণা, ওর যদি ওই খাবার দাবার কিছু থাকে, মানে ওই রান্নাঘরে বোধহয় আছে, তুমি ব্যবস্থা করো। আবার বৌমা যদি আসে, বৌমা এসেই তো হুটোপাটি করবে, আবার রান্নাঘরে যাবে ওসব করার জন্য। বৌমাকে এসব করতে দেওয়া এখন উচিত হবে না। তুমি এক কাজ করো, মিঠু বোধহয় রান্নাবান্না করেই গেছে, তুমি না খাবারটা নিয়ে এসো। রোহিতকে বরঞ্চ একটু একটু করে খাইয়ে দেওয়ার চেষ্টা করো। রোহিত আঙ্কেল তো আন্টির হাতে ছাড়া খায় না। আচ্ছা আমি চেষ্টা করছি, আমি নিয়ে আসছি খাবার। চল আমি যাচ্ছি, তোমার সাথে একটু হেল্প করে। অঙ্কিতাদি দরকার নেই, আমি তো শুধু স্যুপটা গরম করব। ঠিক আছে, যাই না, তুমি একা একা যাচ্ছ। চল চলো। দাদু ভাই চলো যাই একবার। হ্যাঁ, এই চল 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 ডিঙ্কা, চল চলো চল। হ্যাঁ চলো চলো চলো। রোহিত তো ঘুমোচ্ছে, রোহিতকে একটু ডাকি। রোহিত, দাদু ভাই থাক না, ঘুমোচ্ছে। না না, আমার থাকবে কেন, আমি একটু ডাকি না। ও অনেকক্ষণ তো ঘুমোচ্ছে, একটু নয় জাগলো, আমাদের সাথে কথা বললো। ও রোহিত। দাদু ভাই আমি ডাকছি, দাদা তুমি ডাকবে, ডাকো। রোহিত আঙ্কেল, রোহিত আঙ্কেল। দাদু ভাই রোহিত আঙ্কেল তো গভীর ঘুমে আচ্ছন্ন। আসলে এই কদিন খুব ধকল গেছে তো, ওই জন্য আমার মনে হয় ক্লান্ত আছে বলে ঘুমিয়ে পড়েছে। থাক না। ও বাবা রোহিত, একটু তাকাও, আমরা এসছি, তাকাও। চাঁদ বাবা, ও চাঁদ বাবা, একবার তাকাও না। সবাই মিলে এত করে ডাকছি, উঠছে না কেন বুঝতে পারছি না, এত গভীর ঘুম। আমি দেখছি। রোহিত আঙ্কেল, ও রোহিত আঙ্কেল। কি হলো, কি একেবারে সাড়া দিচ্ছে না? আমার খুব টেনশন হচ্ছে জানো তো অর্ণা। আন্টি কি করে থাকবে বলো তো? আমিও তো সবসময় সে কথাই ভাবছি অঙ্কিতাদি। আমরা যতই আন্টিকে ঘিরে থাকি, আন্টির জীবনটা কিন্তু রোহিত আঙ্কেলকে ঘিরেই। প্রথমবার আন্টি জীবনে সুখ পেয়েছিল, প্রথমবার হাজবেন্ড কি সেটা বুঝতে পেরেছিল, নিজের হাতে সংসার সাজিয়েছিল, যে সংসারে আন্টির কথাই শেষ কথা। আন্টিকে তো কখনো জোর করে কিছু করতে দেখিনি। রোহিত আঙ্কেল তো ছেড়েই দিয়েছিল, আন্টি যা করতো নিজের ইচ্ছেতে করতো। এই জন্যই তো আন্টি এত সুখী হয়েছিল। রোহিত আঙ্কেলও এত ভরসা করতো আন্টির ওপরে, জানতো যে
আন্টি যে ডিসিশনই নিক না কেন রোহিত আঙ্কেলের ডিসিশনের থেকেও সেটা বেটার ডিসিশন হবে। দুজন দুজনের জীবনে না একদম পারফেক্ট ছিল। কেউ একজন চলে গেলে আরেকজনের পক্ষে বেঁচে থাকা মুশকিল। কি বলছো অর্ণা?